নমস্কার। পশ্চিম এশিয়ার যুদ্ধের দামামা কি এবার থামতে চলেছে? বিশ্ব রাজনীতির মঞ্চে এখন সবথেকে বড় প্রশ্ন এটাই। গত সপ্তাহে ইসলামাবাদ, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি ম্যারাথন বৈঠক শুরু হয়ে গেল। যদিও সেই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কিন্তু হাল ছাড়তে নারাজ পাকিস্তান। খবর আসছে আগামী বৃহস্পতিবার ফের দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। আর চমকপ্রদ তথ্য হলো, পাকিস্তান আবারও চাইছে এই হাই ভোল্টেজ বৈঠকটি যেন তাদের দেশেই হয়। আজ আমরা আলোচনা করব কেন পাকিস্তান এই মধ্যস্থতায় এত মরিয়া, কেনই বা 20 ঘন্টার বৈঠকেও মিলল না রাফ সূত্র। আন্তর্জাতিক মহলে পাকিস্তান ভাবমূর্তি নিয়ে নানান প্রশ্ন থাকলেও বর্তমানে তারা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে। সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, পাকিস্তানের দুই উচ্চ পদস্থ আধিকারিক নিশ্চিত করেছেন যে দ্বিতীয় দফায় বৈঠকের জন্য ইসলামাবাদ ইতিমধ্যেই ওয়াশিংটন ও তেহরানকে প্রস্তাব পাঠিয়েছে। আসলে পশ্চিম এশিয়ার শান্তি ফিরিয়ে সবথেকে বেশি লাভ পাকিস্তানের। একদিকে ইরান তাদের প্রতিবেশী, অন্যদিকে আমেরিকার সাথে তাদের রয়েছে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক। এই দুই নৌকায় পা দিয়ে চলা পাকিস্তানের জন্য কঠিন, তাই তারা চাইছে বিবাদটা মিটে যাক। গত সপ্তাহে ইসলামাবাদের একটি বিলাসবহুল হোটেলে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বসেছিলেন। ঘড়ির কাঁটায় সময়টা ছিল প্রায় 20 ঘন্টা। ভাবুন একবার, একটা রুদ্ধত্বার কষ্ট পেয়ে সেই দেশের প্রতিনিধিরা টানা 20 ঘন্টা আলোচনা করলেন। আলোচনার মূল বিষয়বস্তু কী ছিল? পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রক্সি যুদ্ধ বন্ধ করা, একে অপরের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা। সূত্র বলছে, আলোচনার প্রায় 80% বিষয়েই দুই দেশের একমত হয়েছিল। এটা কিন্তু চারটিখানি কথা নয়। কয়েক ঘন্টায় শত্রুতা ভুলে 80% মিল হওয়া মানে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাওয়া। কিন্তু সমস্যা তৈরি হলো বাকি 20% নিয়ে। আর সেই 20% গোড়াতেই প্রথম দফায় বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়। বৃহস্পতিবার কী চূড়ান্ত হতে পারে? ভারতীয় সময় মঙ্গলবার সকালে খবর আসে যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ এই সপ্তাহে দ্বিতীয় দফার বৈঠকে বসতে পারে দুই পক্ষ। তবে এখানে একটা টুইস্ট আছে। বৈঠক হলে কি হবে না তা নিয়ে যতটা উত্তেজনা, তার চেয়ে বেশি জল্পনা হচ্ছে বৈঠকটি কোথায় হবে। পাকিস্তান চাইছে ভেন্যু হিসেবে আবারও ইসলামাবাদকে বেছে নেওয়া হোক। তারা প্রমাণ করতে চাইছে এশিয়ার বড় কোনো কূটনৈতিক সমস্যার সমাধানে তারা সক্ষম। তবে আমেরিকা বা ইরান এখনও কোনো সবুজ সংকেত দেয়নি। তারা কি নিউ ইয়র্ক, ওমান নাকি অন্য কোনো নিরপেক্ষ দেশে বসবে, সেটাই এখন দেখবার বিষয়। অনেকেই হয়তো জানেন না, আমেরিকা কিন্তু তাদের শর্তাবলী সরাসরি ইরানকে না পাঠিয়ে পাকিস্তানের হাতে দিয়ে পাঠিয়েছিল। অর্থাৎ পাকিস্তান এখানে শুধু আয়োজক নয়, বরং একটি বিশ্বস্ত মেসেঞ্জার বা বার্তাবাহক হিসাবে কাজ করছে। পাকিস্তানের আধিকারিকরা বলছে, প্রথম বৈঠকটি ব্যর্থ হয়েছে বলা ঠিক হবে না, বরং এটি একটি দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। তারা মনে করেন বৈঠকে যে 80% অগ্রগতি হয়েছে তা দ্বিতীয় বৈঠকে পূর্ণতা পেতে পারে। বর্তমানে গাজা এবং লেবানন পরিস্থিতি নিয়ে পুরো পশ্চিম এশিয়া উত্তাল। ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি কোনো যুদ্ধ শুরু হওয়া মানে সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হওয়া এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়া। তাই এই আলোচনা শুধু দুই দেশ নয়, সারা বিশ্বের অর্থনীতির জন্য স্বস্তির খবর। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। যারা একে অপরকে কয়েক বছর আগেও শয়তান বলে সম্বোধন করত, তারা আজ এক টেবিলে 20 ঘন্টা সময় কাটাচ্ছে। পাকিস্তান যদি সত্যি এই দুই দেশকে এক সুতোয় বাঁধতে পারে, তবে তা হবে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এক বিশাল জয়। এখন দেখবার বিষয়, বৃহস্পতিবার কি সত্যি সমাধান আসবে, নাকি 20% সেই জটিলতা আবারও বাড়বে? আপনারা কি মনে করেন, পাকিস্তান কি পারবে এই সংকটের সমাধান করতে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।